এই সেই কল্পতরু গাছ। কি ঘটেছিল 1886 সালের 1 জানুয়ারি এই কল্পতরু গাছের তলায়? এই সেই বাড়ি যেখানে শ্রীরামকৃষ্ণদেব তার শেষ জীবনের কিছু মুহূর্ত কাটিয়েছেন। ঠাকুর আশীর্বাদ করে বলেন, সকলের চৈতন্য হোক। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউটিউব এক্সপ্রেস। আমি জয়শ্রী আর আমার সাথে আছে অর্ণেশা। আজকে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি কাশীপুর উদ্যানবাটি যাওয়ার জন্য। যেতে হয় কাশীপুর উদ্যানবাটি এবং কখন খোলা থাকে সবটা জানতে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর কমেন্ট করতে ভুলবে না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবে না। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা এখন চলে এসেছি কাশীপুর উদ্যানবাটির সামনে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কাশীপুর উদ্যানবাটিতে কি কি আছে। এখানে কিভাবে আসবেন বলছি, আগে কাশীপুর উদ্যানবাটিটা ঘুরে দেখিয়ে দিই আপনাদের। চলুন। এই সেই বাড়ি যেখানে শ্রীরামকৃষ্ণদেব তার শেষ জীবনের কিছু মুহূর্ত কাটিয়েছেন। কাশীপুর উদ্যানবাটি মূলত একটি গাঢ় গোলাপি রঙের দুতলা বাড়ি। দুতলায় দুটি ঘর আছে। বড় ঘরটায় থাকতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, এটা এখানকার উপাসনালয়। আর একতলায় একটি ঘর ছিল, যেই ঘরে থাকতেন মা শারদা। আরেকটি বড় ঘরে এখানে ভক্তরা একত্রিত হতো, এটিও এখনকার উপাসনালয়। এটা হচ্ছে জুতো রাখার জায়গা। আপনারা এখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারেন। এই কালো রঙের কাঠের সিঁড়িটি তখনকার দিনের সিঁড়ি, এখনো সংরক্ষণ করে রাখা আছে। এটা হচ্ছে সেই ঘর যেখানে ঠাকুর 1885 সালের 11 ডিসেম্বর থেকে 1886 সালের 16 আগস্ট তার প্রয়াণ পর্যন্ত ছিলেন। এই ঘরের সামনে বসার জায়গা করে রাখা আছে ভক্তদের বসে ধ্যান করার জন্য। এটি হচ্ছে মা শারদার ঘর। এটি হচ্ছে তখনকার ভক্তদের থাকার ঘর, আর এখন দ্বিতীয় উপাসনার ঘর। এটি হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরির পাশেই রয়েছে রান্নাঘর। এখানে মা শারদা শ্রীরামকৃষ্ণ ঠাকুরের জন্য রান্না করতেন। আমার পেছনেই আছে সেই কল্পতরু গাছ। কল্পতরু কথাটির অর্থ হলো ইচ্ছা। বৃহৎ অর্থে সৃষ্টির পূর্বে শ্রী ভগবানের ইচ্ছা, আর তরু কথার অর্থ হলো গাছ। কল্পতরু কথার এক অর্থ হলো ইচ্ছে পূরণের গাছ, আর বৃহৎ অর্থে ঈশ্বর নিজের ইচ্ছায় বৃক্ষ বা তরু রূপ নেয়। এই সেই গাছ যেখানে 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি রামকৃষ্ণদেব সমবেত ভক্ত এবং গিরিশচন্দ্রকে বলেন, আশীর্বাদ করি তোমাদের সকলের চৈতন্য হোক। সেই দিন থেকে আজও এখানে 1 জানুয়ারি কল্পতরু উৎসব পালন করা হয়। আর
1885 সালে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হন। তখন চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হয় কাশীপুরের এই উদ্যানবাটিতে। এখানে দোতলায় এক ঘরে তিনি থাকেন এবং তার দেখাশোনার জন্য ছিলেন বেশ কিছু ভক্তগণ, যেমন রাখালচন্দ্র ঘোষ, শশীভূষণ চক্রবর্তী, শরৎচন্দ্র চক্রবর্তী, তারকনাথ ঘোষাল, নরেন্দ্রনাথ দত্তের মতো বেশ কিছু গৃহত্যাগী ভক্ত। আবার গিরিশচন্দ্র ঘোষ, বলরাম বসু, উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মতো অনেক ভক্তই নিয়ম মতো আসা যাওয়া করতেন। 1886 সালের 1 জানুয়ারির দিন অনেক ভক্তরা এখানে আসেন ঠাকুরের সাথে দেখা করতে। একতলার বাগানের কাছে তারা ঘোরাফেরা করছিলেন। হঠাৎ করে বেশ কয়েকজন ভক্ত লক্ষ্য করলেন দুতলা থেকে একা একা হেঁটে নিচে নেমে আসছেন স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তাকে দেখে মনে হয় তিনি বেশ সুস্থ। তাকে হাঁটতে দেখে বেশ ভক্তরাও তার পেছন পেছন হাঁটেন। সেই দিন ঠাকুর রামকৃষ্ণদেব গিরিশচন্দ্রকে বললেন, আচ্ছা গিরিশ, তুমি যে আমার সম্বন্ধে কি সব বলে বেড়াও, তুমি কি দেখেছ? গিরিশ নতমস্তক করে বললেন, দেব বাল্মীকি যা আজও করতে পারেনি তা আমি আর কি বুঝবো, আর কি বলবো। গিরিশের উত্তর শুনে ঠাকুর বললেন, কি আর বলবো, আশীর্বাদ করি বাকি সকলের চৈতন্য হোক। তিনি একে একে সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করেন এই দিন। প্রতি বছরই এখানে 1 জানুয়ারি কল্পতরু উৎসব পালন করা হয়। বহু ভক্তের সমাগম ঘটে সেই দিন। দেখুন, আমার পেছনে চলছে তারই প্রস্তুতি। উদ্যানবাটি জুড়ে প্রচুর পরিমাণে ফুল গাছ লাগানো আছে। চারিদিকে বিভিন্ন রকমারি ফুল গাছ। 1 জানুয়ারির দিন এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকে। এটি হচ্ছে চিত্র প্রদর্শনী। এখানে চিত্র ও লেখার মাধ্যমে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবনী ও উপদেশ বর্ণনা করা আছে। কাশীপুর উদ্যানবাটি ছিল বিশিষ্ট জমিদার রানী কাত্যায়নীর জামাই গোপাললাল ঘোষের সম্পত্তি। ঠাকুর শ্রীরামকৃষ্ণর ভক্তরা এই বাড়িটি 80 টাকার বিনিময়ে প্রথম 6 মাস ও পরে আরও 3 মাসের জন্য ভাড়া নেয়। এই উদ্যানবাটির মোট আয়তন 11 বিঘারও বেশি। এটি পুরো পাঁচিল দিয়ে ঘেরা। এটি হচ্ছে বড় পুষ্করিণী। এই পুষ্করিণী নিয়েও অনেক কাহিনী আছে। বন্ধুরা, এবার আপনাদের বলে দিই আপনারা এখানে আসবেন কি করে। যদি আপনারা হাওড়া থেকে আসতে চান তাহলে বালিগামী যে কোনো বাসে উঠে বেলুড় মঠ স্টপেজে নামতে হবে। সেখান থেকে 2 মিনিট হেঁটে চলে যেতে হবে বেলুড় মঠ ফেরিঘাটে। তারপরে ফেরি পার করে চলে আসতে হবে বরানগর কুটি ঘাটে। সেখান থেকে আপনারা অটো করে চলে আসতে হবে বরানগর বাজারে। তারপর ওখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন এই কাশীপুর উদ্যানবাটি আসার জন্য। যে কোনো দিক থেকে আসতে হলে সবার প্রথমে আপনাদের আসতে হবে দমদম চিড়িয়া মোড়ে। সেখান থেকে অটো পেয়ে যাবেন এই কাশীপুর উদ্যানবাটি আসার জন্য। এইদিকে অধ্যক্ষ মহারাজের ঘর। এখানে অধ্যক্ষ মহারাজকে নমস্কার করার জন্য ভক্তরা লাইন দিয়ে আছে।
কাশীপুর উদ্যানবাটির ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।